হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন আরও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। আমরা নতুন মায়েরা সবসময় অপেক্ষাতে থাকি যে আমার বাচ্চা ঘুমোবে কখন, আর যেই কথা সেই কাজ। যখনই মেয়ে ঘুমিয়ে গেছে, ভাত আর ওর জন্য খিচুড়ি সিটি মেরে নিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ি পুরো রেডি করেও নিয়েছি। যখনই উঠবে তখনই খাওয়াবো। দেখলাম যে এখনও কথা ঘুমোচ্ছে, তাই গতকালকের কিছু ভাত বেঁচে গিয়েছিল, তো ভাতগুলো ফেলে দিতেও খারাপ লাগছে, তাই ভাবলাম ভাতগুলো একটু ভেজে নেওয়া যাক। তো তাই সুন্দর করে ভাতগুলোকে ভেজে নিচ্ছি। ওইদিকে কথা উঠে গেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে আবারও ওকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে প্রথমেই বললাম যে আমাদের বাচ্চা যখন ঘুমোয় তখন আমাদের পাখির মতো উড়ে বেড়াতে হয়। যেমনি মেয়ে ঘুমিয়েছে অমনি বসে গেছে খেতে। মাথায় চলছে একরাশ টেনশন, খাবারটা খেয়ে স্নান করতে হবে, পুজো দিতে হবে, কাপড় কাচতে হবে, সমস্ত সব কিছু কমপ্লিট করে আসতে হবে ও ঘুমোনো পর্যন্ত। একটিবার তোমাদের রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে কি রান্না হয়েছিল ঝটফট একবার দেখে নাও। ভাত তো আমি সকালেই করে নিয়েছিলাম, আর দুপুরে শাশুড়িমা রান্না করেছে পটলের খোসা বাটা, পুঁই চচ্চড়ি আর মাছের ঝোল। আর সন্ধ্যাবেলা করছিলাম কথার স্যারল্যাক্সটা তৈরি করছিলাম, ওর স্যারল্যাক্স শেষ হয়ে গেছে। আজকের স্যারল্যাক্সে আমি কোনো চাল ডাল ইউজ করছি না, আজকে সমস্ত কিছু ড্রাই ফ্রুট দিয়েই মানে স্যারল্যাক্সটা তৈরি করব। তোমরা কারা কারা বাড়িতে বাচ্চাকে এইভাবে স্যারল্যাক্স তৈরি করে খাওয়াও, একটা কমেন্টে কিন্তু জানাতেই পারো। ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্যারল্যাক্স পুরো রেডি। যাকগে, এই দিকে দেখো কথা কিভাবে খেলছে। একটা মায়ের কাছে সব থেকে খারাপ লাগার বিষয় কোনটা জানো? যখন বাচ্চাকে এইভাবে একা ঘরে রেখে যেতে হয়, জানা সত্ত্বেও যে বাচ্চা যখন তখন হামাগুড়ি দিয়ে পড়ে যেতে পারে। তবে কি আর করা যাবে, কাজ তো করতেই হবে।